হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকের রেসিপি হচ্ছে মাটনের পাতলা ঝোল। খুব সহজ পদ্ধতিতে তোমাদের আজকে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করা যাক আজকের রেসিপি মাটনের পাতলা ঝোল। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি মাটন। দেখতেই পাচ্ছ এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর হ্যাঁ, পিসগুলোও খুব ভালো এসছে। আর এরপর আমি নিয়েছি হচ্ছে ডুমো ডুমো করে আলুগুলো আমি বড় করে একটু কেটে নিয়েছি, যেহেতু মাটন রান্না করব। আর এখানে নিয়েছি হচ্ছে আদা বাটা, এখানে রয়েছে রসুন বাটা, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, রয়েছে পেঁয়াজ। আমি একটু বেশি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। এখানে তেল গরম হয়ে গিয়েছে। এরপর আমি একে একে আলুগুলো ভেজে নেব আর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি হচ্ছে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এখানে আমি উল্টে পাল্টে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলো তুলে নেব। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপরে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো। এরপর আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন এখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 2 চামচ রসুন আর দেবো 2 চামচ হচ্ছে আদা বাটা। এরপর হচ্ছে আবার ভালো করে আমি আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নেব, যাতে ওর কাঁচা গন্ধটি চলে যায়। এখানে আমি নেড়ে চেড়ে ভালো করে আমি আদা রসুনটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, দেব 2 চামচ লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে তোমার 1 চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ হচ্ছে জিরে গুঁড়ো। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব, যাতে ওই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটি চলে যায়। আর এখানে কিন্তু মশলা তোমরা যতটা ভালো করে কষাবে ততই কিন্তু যে মাটনটা রান্না হবে ততই টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি হচ্ছে 3 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবার ভালো করে আমি মশলাটা নেড়ে চেড়ে নেব। আমার এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য পরিমাণে গরম জল অ্যাড করব। তোমরা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারো, অপশনাল। জলটা দেওয়ার পর আবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি মাটন দিয়ে দেবো। আর হ্যাঁ, আগে থেকেই আমি একটু মটনে হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু হচ্ছে সরিষার তেল মাখিয়ে রেখেছিলাম, ওটা দেখানো হয়নি তোমাদেরকে। 15 মিনিটের জন্য আমি ওটা মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি মাংসটাকে আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব, সেটা তোমাদেরকে আমি দেখাবো, তোমরা দেখতেই পাবে। আমার এখানে মশলার সাথে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর চাপা দিয়ে আমি রেখে দেব। আবার আমি চাপা খুলে হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবার ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা কত সুন্দর কালার বেরিয়েছে আর জল বেরোতে শুরু করে দিয়েছে। আর এই জলেই কিন্তু মাটনটা 50%-এর মতো কুক হয়ে যাবে। এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব ভালো করে। তো একবার হলেও এই রান্নাটা তোমরা করবে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। দেখতেই পাচ্ছ মাটন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে, আর এই জলেই আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব।
এখানে আমার দেখো ভালো করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাও আমি ওই মাংসর মধ্যে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ মাংসটার কালার কত সুন্দর এসছে। দেখতেই পাচ্ছ মাংসটার কালার কত সুন্দর এসছে, পুরো বিয়েবাড়ি স্টাইলে। আর খেতেও অসম্ভব ভালো হয়েছিল। তো এখানে আমার দেখতেই পাচ্ছ আমার এখানে মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে দেব। আমার সমস্ত মাটনটা আমি প্রেসার কুকারে দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে গরম জল। কারণ এখানে তুমি গরম জলটা অ্যাড করলে মাটনের টেস্টটা একটা ব্যালেন্সের মধ্যে বজায় থাকে। তো এখানে আমার সমস্ত মাটনটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি আর 1 চামচ ঘি দিয়ে এখানে আমি প্রেসার কুকারে 5টি সিটি বসিয়ে দেব। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। এখানে আমার দেখতেই পাচ্ছ আমার 5টা সিটি উঠে গেছে। তোমাদেরকে আমি এখানে চাপা খুলে দেখাবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এরপর তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট